গোসাতে কত দিলাম রুমতে দেখি চলতা আমি এক মাহফিলে গেছি ঘুরে একবার মোবাইল বাজিয়ে উৎসাহ বন্ধ করো। এবার আসছি সে বন্ধ হয় না, লোকের তারা বন্ধ করতে তুমি মোবাইল বন্ধ করতে পারো না তুমি হবলে বিল আবার আরো দম খেতেছে আবার উঠতে গেছে দৌড় কতক্ষণ পরে আবার আসছে আমি কিছু হয়ে গেছেন তো মোবাইলটা বন্ধ করতাম করতে বন্ধ করাই আছি তো বাইকটা বন্ধ করাই যাইছি আমি যখন বন্ধ করতে আমি পেলে লাউ খুব চাপ আছি প্রত্যেকটা কীর্তিলে কথা কম যায়, লালটা কীর্তিলে কথা বন্ধ হইয়া দেখে আমি যখন বন্ধ করে আসছেন কেমন কিন্তু লাগা তো সিনি আগে যাতা দেয় না, যাতা তো ফারি আগে থেকে ঢাকা দেয় না চিনি না, ঢাকাটা চিনাইছি লাল না যাতা তো আগে ফুটিয়ে পারি ঢাকাটা কোন জায়গারও যাতার দেওয়ানো বেরিয়ে দরকার হচ্ছি না ঘরের থেকে কইয়া দিছে লাল লাল যাতে দিয়ে ধরে রাখলে বিলে বন্ধ হয়ে গেছে। গভীর মনোযোগ, কারো মোবাইল যেন আর না পাচ্ছে, এখনো যাদের মোবাইল খোলা আছে তাড়াতাড়ি সাইলেন্ট আসার পরে ছোটে ছোটে এসেছেন, দয়া করে যারা মোবাইলগুলো ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করুন, যারা মোবাইলগুলো ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করুন। তিন পতন নিস্তব্ধতার মাঝে খরগোশের মতো কান খাড়া করে, পেছনে কথা বললেন না কেউ, মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, জোরে পড়েন আর জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার, সর্বকার পরে যাব কার, লস না লাভ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুকরিয়া আদায় করব কার, পরে যাব কার, লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি, প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাপ করেন না, ঠিক কিনা? দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, বিপদে পড়লে এক রকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নদী পার হওয়ার আগে এক রকম, নদী পার হয়ে গেলে আর এক রকম, অসুখে পড়লে এক রকম, ভালো হয়ে গেলে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে এক রকম, পাশ করার পরে আরেক রকম। মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন কি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না?
আমার এই আল্লাহ করে দেন। জোরে কম আর জোরে সুরে মিলে পূজার পরে গলা ছেড়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে নয়াপুরের জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে চলো সবাই মিলে আল্লাহকে জানিয়ে দেই, মাওলা তুমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম দেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়, আমার আল্লাহর কি নমুনা হয়, আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়, আমার আল্লাহর কি মডেল হয়। আমার এই আল্লাহ প্রয়োজন। জোরে খান আর জুড়ে সুরে পূজার পরে গলা ছেড়ে দিয়ে চলো জানিয়ে দেই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নয়, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন। সবাই মিলে জানিয়ে দে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে
মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই তো নবীদের ধারা, বংশ পরম্পরায় যিনি সবার শেষ, যিনি সবার সেরা, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বেশি বোঝানোর জন্য বসন্ত দোকানটা খুললে সারছি না, বাহিরে ওয়াজ শুরু হয়েছে না, বুঝছে না কোন হুজুরের মাহফিল আইছে। সিফা দিয়া বইয়া থাক, মাহফিল এটা। মোবাইল গুলা বন্ধ করতে বলছিলাম, সবাই কথা শুনেন না, না তো কি করতে ওয়াজ আসছেন? বন্ধ করেন মোবাইল গুলো, পকেটে ঢুকান, একটা মোবাইলও ধরে রাখবেন না। সবসময় তো এই যে আরেকবার আরো আগ্রহী করতে আছে, সব মোবাইল টোটালি অফ। সবসময় তো মোবাইলের ভিতরে দেখলেন। ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কে কে দেখে একটু হাত উঠান তো। সবাই শুনেন না, হাত নাম। উনি মনে মনে চিন্তা করতেছে আমি শুনলাম না স্যার। আয় হায় রে ভাই, কি হইলো বুঝলাম না কিছু। কথা না শুনলে আসছেন কি করতে? আমার এই ছোট্ট একটা কথা আপনি রাখতে পারেন না, তা আমার ওয়াজ দিয়ে আপনার কি লাভ হবে বলেন? সবসময় তো ইউটিউবে মোবাইলের ভিতরে দেখলেন, তো এখনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখতাম, ভিতরে থাকতাম, এটাই ভালো আছে। মঞ্চে যারা আছেন সবাই আমার দিকে ঘুরে বসে, ঘুরে আমার দিকে ঘুরে, এদিকে এদিকে ঘুরে বসে। আপনি প্রধান অতিথি নাকি? এই যে কি মুশারফ ভাই, হ্যাঁ ওকে ফাইন, সুন্দর চেহারা, গায়ের রং ভালো। আমিন বলেন। আরেকটু পেছনে গিয়ে বসেন, আমাকে দেখতে আপনার সুবিধা হবে। আমার দিকে ঘুরে টোটালি, শুধু কমন না, গান না, ঠিক আছে না? সব হয়েছে না? অনেক সব হয়েছে। আমিন বলো জোরে, আরো জোরে। নবী এবং রাসূলুল্লাহ পাঠিয়েছে, এই নবীদের প্রবধারায় সর্বশেষ নবী আপনার আমার নবী। বেশি বোঝানোর জন্য আল্লাহ আমরা বলি 1,24,000, মতান্তরে 2,24,000। মূলত কথাই কারণ মূলত হচ্ছে লক্ষ লক্ষ নবী। এক একজন নবীকে একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছে শরীয়তের ভাষায়, যেটাকে বলে মুআজ্জাম। সুবহানাল্লাহ বলবেন না? এক একজনকে এক একটা উপাধিও দিয়েছেন, যেমন আদামু সফিউল্লাহ, আদামু আবুল বাশার, নূহ ইব্রাহিম নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিমকে আল্লাহ আবার মুসলমান জাতির জন্য আব্বা বানাইছেন। সুবহানাল্লাহ হয় না? মুসলমানের জাতির পিতার কি নাম? গত 17 বছর একবার আমি মুখস্থ করানোর লিখে দিই চেষ্টা করছে, দিয়ে দিছে, বলাবেন ভূমি করে বার করে দিচ্ছে। আমি বলেছি গোটা পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, 18 কোটি মানুষের মাঝে 92% জন লোক মুসলমান। আমরা ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানি না। আমাদের জাতির পিতার কি নাম? সবাই বলেন কি নাম? আমাদের আব্বা হলো সাইদ। আমাদের আব্বা কয়জন? একজন হইল আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রুহানি পিতা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, 4 নম্বরে হলো জারদার পাতা। মুশারফ ভাই আমার টাইম, এটা হলো কোনো বাসবুক নাই, এটা আসলে নিলাম দেখো না, এই মিলাই হইল কয়জন?
কথা কেন তুমি কয়জন তবে একটু কথা কই মঞ্চের তারা কিন্তু আমার মাহফিলের নিয়ম জানে না অনেক মাহফিল ও মঞ্চের তারা কথা কয় না কিরে তারা রে নামাইয়া নিষেধ করি না তুলছি আপনারা কি থাকবেন না না লাগবে এটা আওয়াজের উপরে নির্ভর করে বলেন সুবহানাল্লাহ কইছে বল কইল না মনে করছে নাইমানি যে গাও নাকি আমিন কর কইছে আমিন কর সবাই বলো মারহাবা মুসলমান মন দিয়ে শুনো এই নবীরা যারা দুনিয়াতে আসলেন এক একজন নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি দিয়েছেন আদম সফিউল্লাহ আদম আবুল বশর নূহ ইব্রাহিম নূহ আদমের সানি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিউল্লাহ মূসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ সুলাইমান নবীর দিল রাজত্ব দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা সুবহানাল্লাহ কয় না স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে সব নবীরে সব দিলেন আমার নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না সাহাবিন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আইম্মে মুজতাহিদিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত সালফে সাদিকিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন ইমাম সাহেবান মুফাসসিরিনে কারাম মুফতিয়ানে আযম সবাই মিলে একমত হয়ে গেল শোনো 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 1,24,000 বলো আর 2,24,000 বলো সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা আজকে বাংলাদেশের মানুষের জন্য বেদনার্থ শোকার্তের একটা দিন যে মানুষটি স্বামীহারা হওয়ার পরে ঘরের কোণে বন্দি থাকতে পারতেন এ বাংলাদেশের মানুষের ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে যিনি গৃহবধূর জায়গা ছেড়ে দিয়ে রাজপথে রাজনীতিতে সক্রিয় হয়ে গোটা মানুষকে যিনি পথের দিশা দেখিয়েছিলেন যিনি গণতন্ত্রের মানুষ কন্যা আপোষহীন নেত্রী যিনি ইসলামকে সমুজ্জ্বলভাবে সমুন্নত করার জন্যে আজীবন লড়াই করে গেছেন কোনো দলের সাথে যার কোনো গণ্ডি ফ্রেমে আবদ্ধ করা যাবে না যিনি কোনো দলীয় নেত্রী ছিলেন না যিনি আপামর মানুষের নেত্রী ছিলেন মানুষটি দুনিয়া থেকে বিদায় হয়েছেন আমরা এই নয়াপুর সম্মেলন থেকে এ মানুষটির রুহের মাগফিরাত কামনা করছি আল্লাহ যেন দেশের জন্য তার ভালোবাসা দ্বীনের জন্য তার হৃদয়তা এটুকুন কবুল করে নিয়ে জীবনের গুনাহগুলো মাফ করে আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন সন্তপ্ত পরিবারকে আল্লাহ যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং আমরা যারা আছি বেঁচে ওনার দেখানো পথ উনি যেমন করে পরবর্তী সহিষ্ণুতাকে হৃদয়ে ধারণ করে যিনি ইসলামকে ভালোবেসে যিনি দলীয় বিভেদ থেকে মানুষকে একতাবদ্ধ করার ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়েছিলেন আজীবন আমৃত্যু যিনি ছিলেন ঐক্যের প্রতীক যিনি ছিলেন মানুষের সকল মানুষের ভালোবাসার হৃদয়ের মণিকুঠায় ছিল যার জায়গা এ মানুষটির থেকে শিক্ষা নিয়ে আমরাও যেন দলীয় গণ্ডির বাইরে গিয়ে দেশ এবং দিন অর্থাৎ বাংলাদেশ এবং ইসলাম এই দুইটার ভালোবাসা সমন্বয় ঘটিয়ে আমরা যেন সেই উসমান হাদির মতো শাহাদাতের নাজরানা পেশ করতে পারি আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন সেই পথে কবুল করেন বন্ধুগণ আমরা দোয়া করবো ইনশাআল্লাহ মাহফিলের শেষান্তে আল্লাহ যেন ওনার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে ছেড়ে দেন নাই নবীদেরকে পাঠালেন অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসার জন্যে কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্যে নবীরা করেছিল তাই ও বন্ধু
1,500 বছর আগে নবী যখন আসলেন, গভীর মনোযোগ, এদিক সেদিক তাকানো না, এদিক সেদিক না, মনোযোগের সাথে প্রাণ করে হৃদয় উজাড় করে কথা শুনবো। নবী আসলেন 1,500 বছর আগে, তিনি মানুষকে মুক্তির কথা শোনালেন, অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে আলোতে নিয়ে আসলেন। নবুয়তের 23 বছরের জিন্দেগিতে তিনি বিশ্রাম নিলেন না, দিবানিশি পরিশ্রম করে গেলেন। সামান্য 23 বছরের ব্যবধানে আল্লাহ নবী এমন একদল মানুষ তৈরি করে দিলেন, যাদের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ ওয়াজ করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। কারা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আবু বকর। সুবহানাল্লাহ। ওদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। এমন একদল মানুষ পরিণত করে দিলেন। নবীজি যে মানুষগুলো তৈরি করলেন, গভীর মনোযোগ, তখন একটা ইউনিভার্সিটি ছিল না, একটা কামিল মাদ্রাসা ছিল না, একটা দাওরা হাদিস মাদ্রাসা ছিল না, একটা ফাজেল আলেম দাখিল মাদ্রাসা ছিল না, বিশ্ববিদ্যালয় কলেজ ছিল না, ডিগ্রি কলেজ ছিল না, ইন্টারমিডিয়েট কলেজ ছিল না। ছিল না বলতে কিচ্ছু নাই। প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, গণশিক্ষা নাই, নৈশ শিক্ষা নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, ডিশ নাই, চ্যানেল নাই, পত্রিকা নাই, কুরিয়ার সার্ভিস নাই, পোস্ট অফিস নাই, দেশ নাই, রাজধানী নাই, রাজনীতি নাই, রাজনীতিবিদ নাই। মানুষগুলো বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল। এই মানুষগুলোকে আল্লাহর নবী যখন কিচ্ছু নাই, রাষ্ট্রীয় অবকাঠামো নাই, দেশ নাই, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, আনসার নাই, বিজিবি নাই, বিডিপি নাই, সেনাবাহিনী নাই, দলীয় ক্যাডার নাই, দল দলে মানুষ বিভক্তি নাই, নাই বলতে কিচ্ছু নাই। অমুসলমান। কোনো জেলা ছিল না, জেলা প্রশাসক ছিল না, ডিসিএসপি নাই, উপজেলা নাই, চেয়ারম্যান নাই, ওসি নাই, টিউনো নাই, কিচ্ছু নাই। নাই বলতে কিচ্ছু নাই। এই নাইয়ের ভিতরে 1,500 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে একদল সোনার মানুষ বানিয়ে দিলেন। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বড় বড় দেশ যারা, ওদের ইউনিভার্সিটিতে গবেষণা শুরু হয়ে গেল। তখন ছিল মরু বেদুইন, যাযাবর, মূর্খ, সভ্য, জাহেল। ওই মানুষগুলোকে সামান্য 23 বছরের ব্যবধানে কেমন করে একটা মানুষ সোনার মানুষে পরিণত করে দিলেন। গবেষণা করে তারা দেখলেন যে জিনিসটি দিয়ে সোনার মানুষ বানালেন, তার নাম হইল কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ কোরআনের পরিচয় তুলে ধরলেন এভাবে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ও নয়াপুরের মানুষ, তোমরা যারা ভয় পাওয়া মানুষ, তোমরা যারা জান্নাতে যেতে চাও, তোমরা যারা জাহান্নাম থেকে বাঁচতে চাও, হুদাল লিল মুত্তাকিন, এই ভয় পাওয়া মানুষের জন্য কোরআন হলো হেদায়েত। সুবহানাল্লাহ কয় না? এই ভয় পাওয়া মানুষ কারা? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। যারা অদৃশ্য জিনিসের উপরে ঈমান এনেছে, নামাজ কায়েম করেছে, ওই ভয় পাওয়া মানুষগুলোকে আমার নবী তিল তিল করে তৈরি করলেন। ও মুসলমান, গভীর মনোযোগ। আমরা জানতে চাইলাম আল্লাহ, ও প্রাণের আল্লাহ, আমার নবী যে পাঠাইলেন, কেন পাঠাইলেন একটু জানিয়ে দেন। আল্লাহ কয়ে, জানতে চাও? আমারে আগে চিনে নেও। আমি যে আল্লাহ, তোমরা আমারে চিনো নাকি? আমরা বলি, জি আল্লাহ চিনি। আপনি আমাদের আল্লাহ। কয়ে, এই আল্লাহ সম্পর্কে তোমাদের কি ধারণা? আমরা বলি, প্রত্যেক রাকাতে, প্রতি ওয়াক্তে আমরা তোমাকে জানিয়ে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের যিনি রব ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীম 114টা সূরা 30টা পারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে বড় সূরা দিলেন, সূরার নাম সূরা বাকারা। 286টা আয়াত, 40টা রুকু। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, খেয়াল করে পড়ো দেখি আল্লাহ কেন মানুষ বানিয়েছেন। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা। সুবহানাল্লাহ পান। আল্লাহ যেন এখন আমাদেরকে ডাক দিতেছেন, অনাপুর সম্মেলনে যারা এসেছ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আমরা বলি, বলেন জি আল্লাহ। আল্লাহ কয়, ওবুদু, তোমরা ইবাদত করো। আমরা বলি কার? কয় রব্বাকুম, যিনি তোমাদের রব। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই ইবাদত করি কার? রব, যিনি তোমাদের রব্বাকুম, যিনি তোমাদের রব। আমি বললাম আল্লাহ, আমি তো সব বুঝি। খালেক মানে হলো সৃষ্টিকর্তা, মালিক মানে হচ্ছে রাজাদিরাজ, তারপরে সত্তার যিনি ঢেকে রাখেন, আইয়ুব যিনি কথা গোপন করে রাখেন, ওয়াদুদ যিনি প্রেমময়। সব প্রতিটি অর্থ শব্দের একটা একটা অর্থ আছে। রব কারে কয়? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জানতে চাইলাম রব কি জিনিস। আল্লাহ কয়, খুঁজে খুঁজে দেখো। আমি পৃথিবীর যত এই বড় বড় ডিকশনারি আছে সব জায়গায় খুঁজলাম রব মানে কি। সবাই দেখলাম এক শব্দে রব কারে কয় বুঝাইতে পারে নাই। রব বোঝানোর জন্য আল্লাহ 5টা লাইন ব্যবহার করেছেন। যারা ভাষাবিদ ওনারা বলেন সুবহানাল্লাহ। রব ছোট্ট একটা শব্দ, কিন্তু এটা বাংলাতে বুঝতে গেলে 5টা লাইন লাগে। তার আগে আপনি বুঝার কোনো সুযোগ নেই। আমি একটা একটা করে লাইন বলবো, আর আপনারা গইনা গইনা যাবেন, দেখবেন যে 5টা হয় কিনা। হ্যাঁ, আমি একটা একটা লাইন শুরু করি, আপনারা 1 2 করে বলে যাবেন। রব কারে কয়? বান্দার যা দরকার। আরো পরে কইয়া আগামীকালকে জিজ্ঞেস করি। ফার্স্ট লাইন মনে করতে বলা, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। চিন্তা করে দেখেছি। আবার বলি, হ্যাঁ, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ কত যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। 4টি কথা মনে করছেন? বান্দার কি দরকার বান্দাও জানে না, জানেন কে? কতটুকুন দরকার তাও জানে না, জানেন কে? কি পরিমাণে দরকার তাও জানে না, জানেন কে? কখন দরকার তাও জানে না, জানেন কে? বান্দা চাওয়াও লাগে না, চাওয়ার আগে যিনি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার তেমন চায় না। তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে এমনি এমনি আসো নাই, তোমার আব্বা তোমার আম্মা সেটেল ম্যারেজ, বিবাহ হয়ে গেল দুইজনের মাঝে, সামাজিকভাবে সবাই মিলে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল। তোমার আব্বা তোমার আম্মা তাদেরকে মধুর বাসরে দেওয়া হলো। মধুর মিলনে যখন আব্বা আম্মা মিলিত হলো, ওই বাবার পিঠ থেকে, মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা পানি একত্রিত হয়ে গেল। সবটা যাইতে পারে নাই। মেডিকেল সায়েন্স বলে পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। মুসলমান, ওই রেহেমের মুখটা থাকে খোলা। যখন 2 ফোঁটা পানি সবেগে দৌড় যায়, একটা জীবন মাত্র ঢুকতে পারে, সাথে সাথে মুখটা বন্ধ হয়ে যায়। বাকি জীবনগুলা বাইরে দিয়ে দৌড়াদৌড়ি করে ঢুকতে চায়, কিন্তু রেহেমের ভিতরে একটাই জীবন থাকবে। বাকিগুলা বাইরে ছুটাছুটি করার পরে মারা গেল, একটাকেও আর ভিতরে ঢুকতে দেওয়া হলো না। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার জীবন থাকে,
এক ফোঁটা পানির ভিতর একটা যখন ঢুকে গেছে মুখ বন্ধ হয়ে গেছে। এখন যাই যেই জীবনগুলা বাইরে এইগুলা ভিতরে যেটাতে ঢুকছে হেতারে কইতেছে দরজা করুন, দরজা খোল। হেতা কয় ভাই আমি তো ঢুকছি কোনো মতো পুষাতে আমি বন্ধ করছি। তাড়াতাড়ি দরজা খুল, বাড়ি কিন্তু শীত পড়তে আছে কইলা। হেতা কয় ধমকি করেন কি হচ্ছেন? আমি কি ইচ্ছা মতো ঢুকছিনি, আমি ঢুকা সরছে পরে তো অটোমেটিক বন্ধ হয়ে গেছে না, কুদ্দুরাল লাগিয়া না ঠান্ডা শীতল করছে না, আমি কোনো মতে ঢুকছি, আমি দরজা খুলবো কেমনে, এটার ক্ষমতা তো আমার হাতে নাই। হেতাটি ঘুষি দেহা তাড়াতাড়ি গোল বাড়ি দিলি, তুই বাড়ির টের পেলি, কারে বাইরে রাখছ টের পাইছ দলটা ক্ষমতা আছে রে এই কারবা। আমরা দেশের তারা বেড়াগিরি দেখায় তিন কারণে। কয় কারণে? এক নম্বর হলো জন বেশি, তারা যদি 6-7 ভাই হয়, এটা নিজেই বেড়াগিরি দেখায়, তার আব্বা সাইজ করলো বইয়া বইয়া ঘোষণা দেয় রে এই আমার পুতে যদি লাগবে না খারাপ, তাহলে তোরা পুরা গ্রাম বাইরে সমস্যা কি? এই দুই দেখ তার বাপে বেড়াগিরি দেহা, আর এগুলো দিয়ে 6 ভাই আর 1 ভাই দোকানে বইয়া বইয়া কয় তোরা আমরা 7 ভাইয়ের লোকে পারবি। কয় 7 ভাই কিন্তু তোরা না 6 ভাই, কয় আপা বেড়াইয়া আব্বাই বেড়াইছেন 7 ভাই, এমনি উদম করে সিহন ডিঙ্গা দিয়া ফপা ফপা করে খিসন যাইতো, ঠিক কিনা কও? মানুষ 3 কারণে ক্ষমতা দেখায়। 1 নম্বরে ধন, টাকা যখন বেশি হয়ে যায় তখন দেখবা মানুষ মানুষের উপরে অত্যাচার করে, রিক্সা তুলতে হতে ফাওয়ার উপরে ফাও তুল্লালায়, ঠিক কিনা কও? রিক্সাওয়ালায় কয় কিতারে মাথার কিতা লাগে ছায়া দিয়ে তার আওড়া রোদটা রয়েছে, দাঁড়া তুই রোগিনীর ভূত, তোর ভাই ভিক্ষা টিক্ষা করে চান্দা তুললা তোরে বিদেশ পাড়াইছে, তুই বিদেশ গিয়া লেবারের টেহা মাইরা করা টেহার মালিক হইছ, তুই যখন ঠ্যাং ফাও কই তুলবি টের ফাস না। এই যখন আজাগায় পূজাগায় টাকা হয় তখন মানুষ মানুষের উপরে অত্যাচার করে, ঠিক কিনা? ভালো মানুষের হাতে যখন টাকা হয় এই টাকা দিয়া সম্মেলন হয়, ভালো মানুষের হাতে যখন টাকা হয় এই টাকা দিয়া মসজিদ হয়, মাদ্রাসা হয়, ঠিক কিনা কও? ভালো মানুষের হাতে যখন টাকা হয় রাস্তার মানুষের শীতার্থ মানুষের কম্বল হয়, ভালো মানুষের হাতে যখন টাকা হয় এই টাকা দিয়া অসহায় মানুষের চিকিৎসা হয়, ভালো মানুষের হাতে যখন টাকা হয় ওই টাকা দিয়া বিধবা মায়ের কন্যার বিয়ে হয়, ঠিক কিনা? কয় কারণে মানুষ ক্ষমতা দেখায়? কয় কারণে? কয় কারণে? 1 নম্বরে হলো ধন, 2 নম্বরে হলো গুণ, 3 নম্বরে হইল ক্ষমতা, ঠিক কিনা? আমার ছেলেরা, দামাল ছেলেরা, জোয়ান ছেলেরা প্রমাণ করে দিয়েছে, যতই হাট ঘাট বাঁধো, রাষ্ট্রীয় প্রশাসনকে নিজের দলীয় ক্যাডারে পরিণত করো, যতই চেষ্টা করো, আল্লাহ যখন রশি ধরে টান দেবেন ইচ্ছে করলেই আর ক্ষমতায় থাকা যায় না, ঠিক কিনা? কম চেষ্টা করো না, আপনি হ্যাঁ আমিন কম বালটু বুধ আলগা মার হাবা কর চেষ্টা করলি হবে। এই যে আকাশে যে ঘুড়ি উড়ায়, যখন আকাশে ঘুড়ি উড়ায় বাচ্চারা দেখ খেয়াল করে দেখেন, ঘুড়িটা যখন উপরে উঠে যায় তখন কি করে জানেন? একবার ডাইনে একবার বামে কাত হয়। ঘুড়ি কি কয় যায়? ঘুড়ির একটা ভাষা ভাষা ঘুড়ি কয় নামবো না, নামবো না, নামবো না, নামবো না। সন্ধ্যা যখন হয়ে যায় ঘুড়ির নাটাই যার হাতে, যেই লোক ঘুড়ি উড়াইছে সুতা যার হাতে, সে কি কয়? রাখবো না, রাখবো না, রাখবো না, রাখবো না। আমরা যতই উড়াউড়ি করি নাটাই মাওলার হাতে, তিনি ইচ্ছে করলে রাখবেন, ইচ্ছে করলে নামাই দেবেন, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ পাঠালেন, বলে দিলেন ও বুদু রব্বাকুম, ইবাদত করবা শুধু রবের। আমরা বললাম রব কারে কয়? আমরা জেনে নিয়েছি রব কারে কয়, বান্দার দাদর। মনে আছে না ফুসলাই? কইতেন করবেন আপনি সিরিয়াল ঠিক থাকতো করতো না, কইতো না
বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো, সুবহানাল্লাহ কয় না? প্রমাণ কি? ওই যে বলছিলাম, আব্বা আম্মা যখন মধুর মিলনে লিপ্ত হলো, মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ আইসিইউ, সেখানে ঢুকে গেল নাপাক পানি, সেই পানি থেকে হয়ে গেল ফোটা রক্ত, রক্ত হয়ে গেল গোশতের টুকরা, প্রলম্বিত হলো, হাত হলো, পা হলো, নাক হলো, মুখ হলো, চোখ হলো, কান হলো, সব যখন হয়ে গেল, আমার আল্লাহ চোখ দিয়ে ঢুকাই দিলেন। এবার বাচ্চা পেটের ভিতরে বড় হয়, খাবে কি? বাচ্চা বড় হচ্ছে, খাবে কি? ওই যে বান্দার যা দরকার, এখন খাবারের দরকার। যেই মায়ের পেটে বাচ্চা, ওই মাও জানে না বাচ্চা খাবে কি, সুবহানাল্লাহ কয় না? ওই বাবা মায়ের পেটের ভিতরে বাচ্চা দিয়া চলে গেছে বিদেশ, বিদেশ দিয়া ভিডিও কল দেয়, ফুটফুটটা মুরগার সাউরার কি খবর? দেখে ইসলাম যে ছাগলের সাউরা কি নমুনা, ছাগলের খবর লয়, মুরগার সাউরের খবর লয়। পেটের ভিতরে বড় হইতাছে, তে কি খাবে আব্বা একদিনও শুনে জিগায় না। বাবারও খবর নাই, মায়েরও খবর নাই, বাচ্চা খাবে কি? আল্লাহ কয় আমি না তোর লোক, সুবহানাল্লাহ কয় না? আমি না তোর লোক, আমি তো তোর রব। দরকার নাই তোর বাবার, দরকার নাই তোর মার, কেউ খবর নেওয়া লাগবে না, আমি না তোর রব। বান্দার কি দরকার, কখন দরকার, কি পরিমাণে দরকার, কি দরকার, এটা না আমি জানি। সুতরাং মায়ের খবরের দরকার নাই, বাবার খবরের দরকার নাই, বান্দা আমার চিন্তাও আমার। বান্দা কা চিন্তা কা বান্দা আমার চিন্তা আমার। তোর মার খবর আছে? তোর মা দেশে হলিতে গার্মেন্টস চাকরি করতো, তোর মায়ে বিদেশ গিয়ে বইয়া রইছে, তোর কোনো দাম আছে? তোর খবর আছে কোনো? তোর কোনো খবর নাই। কিন্তু আমি তো আল্লাহ, আমি তো তোর রব, আমি তোর রব, আমি তো খবর না নিয়ে থাকতে পারি না রে বান্দা। মায়া করে আমি আল্লাহ 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আমি আল্লাহ আমার জন্য রেখে দিয়েছি। তুই আম্মা কইয়া ডাক দিলে, তোর মার যদি এত মায়া লাগে, আবার চিন্তা করে দেখ, যেই 99 ভাগ মায়া আমি আল্লাহ, তুই বান্দা যখন আল্লাহ কইয়া ডাক দেস, আমার প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে যায়। বান্দার কি দরকার আল্লাহ জানে। পেটের ভিতরে খাবারের দরকার, আবার মায়ের নাভির সাথে সন্তানের নাভির একটা কানেকশন লাগাই দিলেন, সুবহানাল্লাহ কয়না? ওই মায়ের বেশি রক্তটা মাসে মাসে যেটা বের হয়ে যেত, ওই বেশি রক্তটার বের হতে দিলেন না। নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া আবার রক্তটারে সন্তানের পেটের ভিতরে ঢুকাই দিলেন। কেন মুখ দিয়া দিলেন না? পায় না, এই রক্ত বড় নাপাক রক্ত। বান্দা রে, ও বান্দা, নাপাক রক্ত আমি তোর মুখে লাগাইয়া নাপাক বানাবো না। একদিন তুই দুনিয়াতে আসবি, কথা বলা শিখবি, সেই দিন এই মুখ দিয়া তুই আল্লাহ আল্লাহ জিকির করবি, সেই দিন তুই মুখ দিয়া কোরআনুল কারীম তেলাওয়াত করবি, সেই মুখ দিয়া তুই তাসবিহ তাহলিল পড়বি। আমি যদি মুখটাটা রক্ত লাগাইয়া নাপাক করে দেই, নাপাক মুখ দিয়া তুই না আল্লাহ পাক আল্লাহর নাম নিবি, এটা আমার কাছে ভালো লাগে না। এই জন্য নাবির সাথে নাবির কানেকশন লাগাইয়া একদূর একটা পটলার ভিতরে তোর মুখটারে আমি পাক রেখে দিলাম। আফসোস কি জানেন? আল্লাহ ছোট্ট একটা পেটের ভিতরে তোমার মুখটাতে না পাক লাগতে দিল না। তুমি এখন টাকাওয়ালা হইছ, তুমি এখন বুঝওয়ালা হইছ, তুমি মাশাআল্লাহ অনেক কিছু বুঝো। এবার বুঝা শুই না তুমি এই পাক মুখ দিয়া তুমি আঞ্জা দিয়া গাঞ্জা খাও, ঠিক কিনা? বন্ধ করে দিতে হবে, ফারিন্দি বন্ধ করতে, লাউটা ধরতে দিতে হবে। লাউটা কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলে যাও রে। ইয়া আপনি কি এখন লাগে যে বন্ধ করতে আছে? আমিন তো মোশারফের কথা দিলে মনে পড়ছে, দেখি কইলটা। আমি এক মাহফিলে গেছি, পরে একবার মোবাইল পাইছি, উৎসাহ বন্ধ করো।
এবার আসছে বন্ধ হয় না, লগের তারা বন্ধ করতে দিতে তুমি মোবাইল বন্ধ করতে পারো কত সকলে দিন আবার আরো দম দিতেছে, আবার উঠে দিচ্ছে দৌড়। তখন পরে আমি দেখি তো ওই গেছিলাম তো মোবাইলটা বন্ধ করতাম একটু, আমি করতে বন্ধ করাই এসে তো বাইকটা বন্ধ করে যাইছি। আমি আপনার বন্ধ করতেই পারেন না, জেনে হুজুর আমি তাহলে লাউডা কুচ্চা আছি সত্যটা টিপ দিলে কথা কম যায়, লাউডা টিপ দিলে কথা বন্ধ হয়ে দেখেন। আমি যখন বন্ধ করে আসছেন কেমন লাগা তো সিগি আগে যাতা দেয় না, যাতা তো ফারি আগে থেকে জায়গা দেয় না, চিনি না তো জায়গাটা চিনাইছি দাঁড়াবো না, যাতা তো আগে ফুটিয়ে পারি জায়গাটা কোন জায়গাটা যাতার যেমন বেরিয়ে দরকার হচ্ছি না, ঘরের থেকে কইয়া দিছে লাউডা যাতে দিয়ে ধরে রাখলে বিলে বন্ধ হয়ে গেছে। গভীর মনোযোগ, কারো মোবাইল যেন আর না পাচ্ছে, এখনো যাদের মোবাইল খোলা আছে তাড়াতাড়ি সাইলেন্ট করো, নমুনা খারাপ।